এই দেশের সময়োপযোগী হাজারো মানবতার ফেরিয়ালাকে আমরা দেখেছি, এখনও দেখছি, যারা সিচুয়েশন ভিত্তিক এই সমাজে অনেক ভালো কাজ করে থাকেন, মানবিকতার পরিচয় দিয়ে থাকেন। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যাদের মানবতাগুলো অনেক বেশি উতলিয়ে পড়ে। বর্তমানে এইচএসসি পরীক্ষা 2025-কে কেন্দ্র করে এমন হাজারো যুবক মানবতার ফেরিয়ালাকে আমরা দেখতে পাচ্ছি, যারা পরীক্ষা কেন্দ্রের বাইরে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে ফুল, পানির বোতল, কলম, পেন্সিল, স্কেল বিতরণ করছেন। অনেকে বলবেন এটা অনেক ভালো উদ্যোগ। হ্যাঁ, আমিও মানে উদ্যোগ ভালো, কিন্তু কাজটা একদম ভালো নয়। আমাদের আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। রাস্তার দুই পাশে যখন সারিবদ্ধভাবে ছেলেরা দাঁড়িয়ে থাকবে, তখন একটি মেয়ে যখন পরীক্ষার হলে প্রবেশ করবে, তখন সে কতটা অস্বস্তিকর, বিরক্তিকর ফিল করবে, এটা আমাদের চিন্তা করা। এই পরীক্ষার্থীদের মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা ফ্রি মিক্সিং, আড্ডায়, বন্ধুদের সাথে কথাবার্তায় বা নিজের আত্মীয় কাজিনদের সাথে কখনো কথা বলে অভ্যস্ত না। অনেকের পরিবার আছে যারা অনেক বেশি কঠিন, মেয়েদেরকে অনেক বেশি পর্দায় রাখেন, বা এমন অনেকে আছে যারা ছেলেদের সাথে কথাবার্তা বলে একদমই অভ্যস্ত না। তখন তারা কতটা বিরক্তিকর আর অস্বস্তিকর ফিল করবে, এটা আমাদের চিন্তা করা উচিত। আমাদের যারা যে সকল ভাইয়েরা এইসব কাজ করে যাচ্ছেন, মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন, তারা উদ্যোগটা এইভাবে নিলেও পারতেন। পরীক্ষার কেন্দ্রে যে কোনো একটা জায়গায় তারা কিছু পানির বোতল, স্কেল, পেন্সিল, কলম যেগুলো তারা বিতরণ করবেন, সেগুলো রেখে দিতেন। যাদের যতটুকু প্রয়োজন তারা সেই জায়গা থেকে ততটুকু নিয়ে নিত। এই জায়গায় যারা পরীক্ষা দিচ্ছে সবাই অ্যাডাল্ট, সবাই প্রাপ্তবয়স্ক, কেউ প্রয়োজনের বাইরে কোনো কিছুই নেবে না। আর অনেকে আত্মসম্মান লাগবে বলেও যদিও তার কাছে না থাকে, তাহলে সে এই জায়গা থেকে নেবে না। সো সবাই এই জায়গায় অ্যাডাল্ট, কেউ প্রয়োজনের বাইরে কোনো কিছু নেবে না। তা এই মানবিক ভাইগুলা যদি পরীক্ষার কেন্দ্রের কোনো একটা সাইটে এইসব সরঞ্জাম রাখতো আর উপরে বড় একটা ব্যানার দিয়ে দিত যে আমাদের সংস্থার পক্ষ থেকে, আমাদের গ্রুপের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে পরীক্ষার্থীদেরকে এইসব বিতরণ করা হচ্ছে, তাহলে হয়তো এটা তাদের উদ্যোগটাও ভালো, কাজটাও ভালো। কিন্তু বর্তমানে তারা যেটা করছে, এটা ফেমাসিটির, জনপ্রিয়তা আর নিজেকে শো অফ করা ছাড়া আর কিছুই না। এটা কখনোই মানবিকতার পরিচয় হতে পারে না। অনেকগুলো ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে মেয়েরা অনেক বেশি অস্বস্তিকর, বিরক্তিকর ফিল করে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। একটা বার চিন্তা করেন, একটা মেয়ে অনেক বেশি টেনশনের মধ্যে রয়েছে, 12 বছরের কষ্টের সফলতা, জানি না রেজাল্ট কি আসবে, পরীক্ষা কেমন হবে, পরীক্ষার প্রশ্ন কী হবে। সেই সময় যদি এরকম একটা অস্বস্তিকর, বিরক্তিকর ফিল নিয়ে সে পরীক্ষার কেন্দ্রে যায়, তাহলে তো তার পরীক্ষার অবস্থা একদম খারাপ। তো যারা পরীক্ষার দায়িত্বে রয়েছেন, হলগার্ডের দায়িত্বে রয়েছেন, যে সকল শিক্ষকরা পরীক্ষার দায়িত্বে রয়েছেন, বা যে সকল প্রশাসনের ভাইয়েরা পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের এই বিষয়টা চিন্তা করা উচিত। এসব মানবিক ভাইগুলা কিন্তু কোনো ছেলেদের পরীক্ষার কেন্দ্রের সামনে এগুলো করছেন না, তারা করছেন মহিলা, বেশিরভাগ ছাত্রীদের পরীক্ষার কেন্দ্রের সামনে এইসব মানবিকতার কাজগুলো করে যাচ্ছেন। তো তাদের মেইন টার্গেট কি? তাদের মেইন টার্গেট কি এইসব মানবিক কাজ করা না, তাদের মেইন টার্গেট হচ্ছে নিজেকে শো অফ করা, নিজেকে ফেমাস অর্জন করা, নিজের জনপ্রিয়তা অর্জন করা, এটাই হচ্ছে তাদের মেইন টার্গেট। তো যে সকল মানুষজন এই পরীক্ষার দায়িত্বে রয়েছেন, তাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমরা নিজেরা বদলালেই সমাজ বদলাবে।